আসসালামু আলাইকুম। নোমানস ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ নোমান। অনেকেই আপনারা জানতে চেয়েছেন ইতালিতে ব্যাচেলরের জন্য এমন কোনো ইউনিভার্সিটি আছে কিনা যেটাতে আইএলটিএস এবং টলক এক্সামের প্রয়োজন নেই, অর্থাৎ উইদাউট আইএলটিএস এবং উইদাউট টিওএলসি আপনি ব্যাচেলরের জন্য ইতালিতে অ্যাপ্লাই করতে পারবেন কিনা। তো আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। ইতালিতে 20 থেকে 30টা ইউনিভার্সিটি যদি থাকে আবেদন করার জন্য, তাহলে আপনি খুব অল্প সংখ্যক ইউনিভার্সিটিতেই উইদাউট আইএলটিএস এবং উইদাউট টিওএলসিতে আবেদন করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক। তো প্রথমে যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে পলিটেকনিক ইউনিভার্সিটি অফ দ্য মার্চে অথবা মার্চে পলিটেকনিক ইউনিভার্সিটি। এটা দুই নামেই আপনি বলতে পারেন। এই ইউনিভার্সিটিতে ব্যাচেলরের জন্য আবেদন করার জন্য আপনার টিওএলসি এক্সাম এবং আইএলটিএস কোনোটারই প্রয়োজন নেই। এখন কোশ্চেন হতে পারে যে তাহলে আমার প্রোফাইল তারা কিভাবে অ্যাসেসমেন্ট করবে। যে সকল ইউনিভার্সিটিতে আইএলটিএস এবং টিওএলসি ছাড়া আবেদন করা যায় সেই ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে আপনার সিভি কিংবা হচ্ছে যে ইন্টারভিউ এবং আপনার এইচএসসি মার্ক এইগুলোর উপরে বেস করে আপনার প্রোফাইলটা তারা অ্যাসেসমেন্ট করে। তো আমি যে ইউনিভার্সিটির কথা বলছি এটাতে 100 পয়েন্ট থাকে আপনার প্রোফাইল অ্যাসেসমেন্ট করার জন্য। আপনার সিভির উপরে থাকবে 40 পয়েন্ট আর ইন্টারভিউর উপরে থাকবে হচ্ছে 60 পয়েন্ট। এই হচ্ছে 100 পয়েন্টস। এই 100 পয়েন্টসের উপরে আপনি কত পয়েন্ট অ্যাচিভ করতে পারবেন এর উপর ডিপেন্ড করে হচ্ছে যে আপনার প্রোফাইল অ্যাসেসমেন্ট হবে, যে আপনি অফার লেটার পাবেন কি পাবেন না। তো অবশ্যই যে ইন্টারভিউটা হবে এই ইন্টারভিউটা আপনারা চেষ্টা করবেন যে ভালো করার জন্য আর সিভিটা ভালোভাবে আপনারা প্রিপেয়ার করার জন্য। কিভাবে আপনি প্রফেশনাল ওয়েতে আপনার ইউরোপা সিভিটি তৈরি করবেন এই বিষয়ে আমার বিস্তারিত একটা ভিডিও রয়েছে, চাইলে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এখন এই ইউনিভার্সিটিতে আপনি সব সাবজেক্টে আবেদন করতে পারবেন না। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, আমি যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো আজকে, প্রত্যেক ইউনিভার্সিটির স্পেসিফিক কিছু কোর্সে আবেদন করতে পারবেন যে উইদাউট টিওএলসি এন্ড উইদাউট আইএলটিএস। তো এই ইউনিভার্সিটিতে আপনি ডিজিটাল ইকোনমিক্স এন্ড বিজনেস এই প্রোগ্রামে উইদাউট টিওএলসি এন্ড উইদাউট আইএলটিএস আপনি আবেদন করতে পারবেন। সব কোর্সে না, আমি আবারও বলে নিচ্ছি, সব কোর্সে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, স্পেসিফিক কোর্সে আবেদন করতে পারবেন। যেমনটা আমি বলছিলাম যে ডিজিটাল ইকোনমিক্স এন্ড বিজনেস এই প্রোগ্রামে আপনি আবেদন করতে পারবেন। তবে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি আপনি অফার লেটার পেয়ে গেলেন, অফার লেটার পাওয়ার পরে আপনি আপনার ভিসা প্রসেসিং কমপ্লিট করার পরে ভিসাও পেয়ে গেলেন এবং আপনি ইতালিতে চলে আসলেন। ইতালিতে আসার পরে আপনাকে ইউনিভার্সিটিতে একটা এন্ট্রি টেস্ট দিতে হবে, সেটাকে ওএফএ টেস্ট যেটা বলা হয় আর কি। এই টেস্টের মাধ্যমে এই ইউনিভার্সিটি আপনার ব্যাকগ্রাউন্ড যাচাই করবে যে এই সাবজেক্টে যে আপনি পড়তে আসছেন আপনার ব্যাকগ্রাউন্ড কতটুকু স্ট্রং। যদি আপনি ফেল করেন এই সাবজেক্টে, তো ভয়ের কিছু নেই যে আপনাকে দেশে পাঠিয়ে দেবে, বিষয়টা এমন না। কিছু রেস্ট্রিকশন থাকবে আপনার জন্য, যেমন হতে পারে যে আপনি কিছু এক্সামে অ্যাটেন্ড করতে পারবেন না আপনার ব্যাকগ্রাউন্ড ওইরকম স্ট্রং না হওয়ার কারণে। আর আইএলটিএস এর পরিবর্তে তারা ইন্টারনালি একটা এক্সাম নিয়ে থাকবে আপনি ইতালিতে আসার পরে। ইংরেজিতে আপনি ভাষাগত দিক দিয়ে কতটুকু আপনি এক্সপার্ট বা কতটুকু আপনার দক্ষতা রয়েছে এই বিষয়টাও তারা আপনার এখানে আসার পরে চেক করে নেবে। আবেদন করার জন্য অলরেডি এই ইউনিভার্সিটির পোর্টাল ওপেন হয়ে গিয়েছে এবং ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত যে ইউনিভার্সিটি, সেটার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ tor Vergata। এই ইউনিভার্সিটিতে আবেদন করার জন্য ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে আপনার আইএলটিএস এর এবং হচ্ছে টিওএলসি এক্সামের কোনো প্রয়োজন নেই। আপনি দুইটা কোর্সে, এই ইউনিভার্সিটির দুইটি কোর্সে আপনি আবেদন করতে পারবেন। একটা হচ্ছে যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আর আরেকটা প্রোগ্রাম হচ্ছে গ্লোবাল গভর্নেন্স। এই দুইটা কোর্সে আপনি উইদাউট টিওএলসি এবং আইএলটিএস এ আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনার প্রোফাইল অ্যাসেসমেন্ট হবে আপনার সিভি এবং হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে। আপনার সিভিতে থাকবে 50 পয়েন্ট এবং হচ্ছে ইন্টারভিউ যেটা নেবে সেটাতে থাকবে 50 পয়েন্ট। অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হবে মার্চ মাসে, মে মাস পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তারপরে ইউনিভার্সিটি অফ নাপোলিস দি ফেদরিকো, এই ইউনিভার্সিটিতে আপনি হসপিটালিটি ম্যানেজমেন্ট এই কোর্সে আপনি উইদাউট টিওএলসি এবং উইদাউট আইএলটিএস আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রোফাইল অ্যাসেসমেন্ট হবে, ইন্টারভিউ এবং হচ্ছে আপনার এইচএসসি যে গ্রেড রয়েছে এইচএসসি গ্রেডের উপরে প্রোফাইল অ্যাসেসমেন্ট হবে। ওরাল একটা টেস্ট হবে, ওরাল টেস্টে আপনার থাকবে 50 পয়েন্টস অ্যান্ড হচ্ছে যে আপনার এইচএসসি যে রেজাল্ট এটার উপরে থাকবে হচ্ছে যে আপনার 50 পয়েন্টস। জুন মাসে অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হবে এবং ডেডলাইন হচ্ছে অগাস্ট পর্যন্ত থাকবে। এতক্ষণ আমি আলোচনা করেছি যে ইউনিভার্সিটিগুলোতে আইএলটিএস লাগবে না এবং টিওএলসি লাগবে না। এখন কথা বলবো যে সকল ইউনিভার্সিটিতে টিওএলসি এক্সাম ম্যান্ডেটরি না বা আপনি কম মার্কস পেলেও কোনো সমস্যা হবে না, কিন্তু আইএলটিএস ম্যান্ডেটরি। সে তালিকায় যদি আসি তাহলে প্রথম বলবো ইউনিভার্সিটি অফ পেরুজা। এই ইউনিভার্সিটিতে আপনার ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট একটা প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রামে আপনি টিওএলসি এক্সাম ছাড়া আবেদন করতে পারবেন, অথবা আপনি স্কোর যদি কমও আসে এটা কোনো ফ্যাক্ট করবে না, আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ টিওএলসিটা ম্যান্ডেটরি না, আপনি আইএলটিএস থাকলে ইউনিভার্সিটি অফ পেরুজাতে আপনি আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হবে মার্চের দিকে এবং
আপনি মে পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। সর্বশেষ ইউনিভার্সিটি অফ ত্রিয়েস্তে, এই ইউনিভার্সিটিতে একটি প্রোগ্রাম আছে ইকোনমিক্স অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট। এই প্রোগ্রামে আপনি আবেদন করার জন্য টিএলসি এক্সাম এর প্রয়োজন নেই, তবে আইএলটিএস ম্যান্ডেটরি। এই ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনি ভিসা পাওয়ার পরে ইতালিতে এসে আপনার একটা টেস্ট দিতে হবে, ওএফএ টেস্ট। অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হবে জুন মাসে এবং ডেডলাইন থাকবে হচ্ছে অক্টোবর পর্যন্ত। এই হচ্ছে যে আজকে এই 5টি ইউনিভার্সিটি নিয়ে আমি কথা বললাম, যেগুলোতে আপনি টিওএলসি এক্সাম ছাড়া আবেদন করতে পারবেন ব্যাচেলর প্রোগ্রামের জন্য। তবে আমি বলবো আপনি অবশ্যই টিওএলসি এক্সামটা দেওয়া উচিত, কারণ 30টা ইউনিভার্সিটির কথা যদি আমরা চিন্তা করি, আপনি 30টা ইউনিভার্সিটি থেকে মাত্র 5টা ইউনিভার্সিটিতে আপনি আবেদন করতে পারছেন। তাহলে আপনার আর যে অ্যাক্সেসটা তাহলে কিন্তু সেটা কিন্তু সীমিত হয়ে গেল আপনার জন্য টিওএলসি এক্সামটা না দেওয়ার কারণে। আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই টিওএলসি এক্সামটা দিবেন এবং অবশ্যই আইএলটিএস এক্সামটা আপনারা দিবেন। তাহলে আপনার জন্য অনেকগুলো রাস্তা ওপেন হয়ে যাবে। আপনি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনি আবেদন করতে পারছেন। যদি আপনি টিওএলসি এক্সামে ভালো করেন, মিনিমাম যে রিকোয়ারমেন্ট রয়েছে আইএলটিএস 5.5, সেটাও যদি আপনার থাকে তাহলে আপনি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আপনারা কেন এই টিওএলসি কিংবা আইএলটিএস ছাড়া আপনারা আবেদন করার চিন্তা করছেন? আর মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে আপনার আইএলটিএসটা ম্যান্ডেটরি। তো এম্বাসি যখন ভিসার ফাইল প্রসেস করে, তখন দেখা গেল যে আপনার সবগুলো ডকুমেন্টস আছে, কারণ এম্বাসি তো জানে যে আইএলটিএসটা ম্যান্ডেটরি। তো কোনো কারণে ধরেন যে ভিসা অফিসার আপনার ফাইলটা চেক করছেন, ওনার মাথায় হয়তো কোনোভাবে যে আপনার ইউনিভার্সিটিতে যে আইএলটিএসটা ম্যান্ডেটরি না সেটা নাই, সে তখন আপনার যে আইএলটিএস সার্টিফিকেটটা খুঁজবে। কি ব্যাপার, ব্যাচেলারের জন্য তো আইএলটিএস সার্টিফিকেট ম্যান্ডেটরি, কিন্তু আপনার যখন সেটা থাকবে না, তখন আপনার ভিসাটা কিন্তু রিজেক্ট হওয়ার একটা চান্স থেকে যাবে। আমি বলবো যে আপনারা অবশ্যই আইএলটিএসটা দিবেন, তাহলে হবে কি আপনার অনেকগুলো রাস্তা ওপেন হয়ে যাবে এবং আপনার ভিসা পাওয়ার রেশিওটা বেড়ে যাবে। কারণ আমি একটু আগে বলেছি যে ভিসা অফিসারে কিন্তু আপনার আইএলটিএস সার্টিফিকেটটা তারা চেক করবে। যেমন আপনাদেরকে বলছিলাম যে 25টা ইউনিভার্সিটি বা 30টা ইউনিভার্সিটি থেকে মাত্র 3টা বা 4টা ইউনিভার্সিটিতে আপনি আইএলটিএস ছাড়া আবেদন করতে পারবেন। এখন 3টা বা 4টা ইউনিভার্সিটির নাম যদি কোনো কারণে ভিসা অফিসারের মাথায় না থাকে, তখন কিন্তু আপনার ভিসাটা এই আইএলটিএস সার্টিফিকেট না থাকার কারণে, অর্থাৎ আপনার ইংলিশ যে প্রফিসিয়েন্সি টেস্ট সেটার কোনো ডকুমেন্টস না থাকার কারণে আপনার ভিসাটা রিজেকশন হওয়ার চান্সটা কিন্তু তখন থেকে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং কিছুটা হলো আজকের ভিডিও আপনাদেরকে উপকৃত করতে পেরেছে। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে কিংবা বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন এবং পরবর্তীতে কোন বিষয়ে আপনারা ভিডিও চান আপনারা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব দ্রুত আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিওগুলো আপলোড করার জন্য। অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কি কি ডকুমেন্টস লাগে ব্যাচেলরের জন্য আবেদন করতে কিংবা মাস্টার্সের জন্য আবেদন করতে, এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে এবং কিভাবে আপনারা একটা প্রপার ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং যদি আমার চ্যানেলটি আপনাদের উপকারে আসে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল কিংবা রিলেটিভদের সাথে শেয়ার করবেন যারা উচ্চশিক্ষার জন্য ইউরোপে আসতে চায়, বিশেষ করে ইতালিতে আসতে চায়। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।